মাই ফ্যামিলি, আমি তোমাদের তিতলি। তো তোমরাও কি যেতে পারছো না পুরীতে জগন্নাথ দর্শন করার জন্য? কোনো ব্যাপার না, বাড়ির পাশেই তোমাদের আছে জগন্নাথ মন্দির। তোমাদেরকে চলে আসতে হবে রুবি। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা গেলে যে কোনো অটোওয়ালাকে বলবে জগন্নাথ মন্দিরে নামাতে, তোমাদেরকে জগন্নাথ মন্দিরে নামিয়ে দেবে। দেখো জগন্নাথটা কি কিউট আর কি সুন্দর লাগছে না দেখতে। দেখো এটা হচ্ছে মন্দির, কি সুন্দরই না ভিউ। আর এখানে তোমাদের আছে প্রসাদ গ্রহণ করে তারপরে তোমরা এখানে হাত ধুয়ে নিতে পারবে। এখানে কিছু সিটিং এরিয়া করে দিয়েছে, কিছু দোকানও আছে যেখানে তোমরা বসতে পারবে। দেখো কি সুন্দরভাবে, মানে পিসফুল জায়গা। তোমরা না গেলে বিশ্বাস করতে পারবে না। আমার তো বিশালই সুন্দর লেগেছে, ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা গিয়ে। আমি অনেকক্ষণ ওখানে বসেছিলাম, বসে ওয়েট করছিলাম যে সন্ধ্যা আরতিটা দেখে তারপরে যাব। আজকে বৃষ্টিও হয়েছে, দেখো আকাশটা কি সুন্দর না লাগছে, ভীষণই সুন্দর লাগছে। আর এই মন্দিরের ভিউ তোমরা রাত্রে দেখবে কি সুন্দরই না লাগবে তোমাদের, ভীষণই সুন্দর। তোমাদেরকে যাওয়া দরকার, ভীষণই ভালো জায়গা, ভীষণই পিসফুল লাগবে। হ্যাঁ রাস্তার পাশে, বাট তবুও তোমাদের নয়েজগুলো কানে আসবে না, এত ভালো লাগবে। আমি ওখানে প্রায় অনেকক্ষণ ধরে বসেছিলাম। দেখো রাতের ভিউটা দেখো কি সুন্দর না লাগছে, তোমাদের কি বলবো। এখানে অনেকক্ষণ ধরে পুজো হয়েছে, আমি পুজো করেছি। ওখানে কীর্তন হয়েছে, আরতি হয়েছে, বাট ওইগুলোর ফুটেজ আমি নিতে পারিনি, বিকজ আমি গেছিলাম ওখানে ঠাকুরের একটুখানি মানে নিজেকে ঠাকুরের কাছে পুরো উজাড় করে দেওয়ার জন্য। তো সেই টাইমে অ্যাকচুয়ালি আমার মনেও ছিল না যে আমাকে কিছু ফুটেজ নিতে হবে বা কোনো কিছু, কারণ আমি পুরো লীন হয়ে গেছিলাম ভক্তিতে। ওখানে কীর্তন হয়েছে, নাচ গান হয়েছে, সব কিছু তো খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ ভিউগুলো কি সুন্দর লাগছে না, রাতের এই লাইটিংগুলো মন্দিরের উপরে খুবই সুন্দর লাগছে। আমি তো ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি যে আমার আজকের এই দিনটা খুবই ভালো গেছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরাও যাও, ঘুরে আসো, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা। এখানে তোমার পুজো হওয়ার পরে এখানে তোমাদেরকে ভোগও দেওয়া হয়, খিচুড়ি যেরকম ঠাকুর